ওয়েলকাম ভিউয়ার্স, জিকে উইথ চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। যেদিন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্কুলে ২,০০০ টাকা এবং উচ্চ প্রাথমিক স্কুলে ২,৫০০ টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন, সেদিন থেকে এর বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। এরই মাঝে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজভবনে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। সেই চিঠিতে কী লেখা আছে চলুন দেখে নিই। চিঠির বিষয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা ইন্টার্ন শিক্ষক নিয়োগ, বিএড, ডিএলএড, পিটিটিআই প্রশিক্ষিতদের বঞ্চনা করা। মহাশয়, আপনার কাছে বিনীত নিবেদন এই যে 14/1/2019 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে স্নাতকরত ছাত্রছাত্রীদের প্রাথমিকে ২,০০০ টাকা ও উচ্চ প্রাথমিকে ২,৫০০ টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করবেন। হাজার হাজার বিএড, ডিএলএড, পিটিটিআই পাশ করা প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত হবে, যা এনসিটিই আরটিই এর পরিপন্থী। অপরদিকে যেখানে স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের মাত্র 7 থেকে 8% শিক্ষকতার পরীক্ষায় বসেন এবং তাদের মধ্যে শিক্ষক হন এবং বাকিরা অন্য স্ট্রিমে যান, সেখানে বাধ্যতামূলকভাবে এই ইন্টার্ন শিক্ষক নিয়োগ অযৌক্তিক। যেখানে সরকারি তো বটেই, বেসরকারি বিদ্যালয়গুলির সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2 বছর ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক, সেখানে কিভাবে অপ্রশিক্ষিতদের নিয়োগ করার ব্যবস্থা করা হয়? তাহলে সারা দেশের সমস্ত রাজ্য এনসিটিই আরটিই অ্যাক্ট মানতে বাধ্য, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ তার বাইরে হতে পারে কি করে? এই এনসিটিই অ্যাক্ট না মানায় 1995 সাল থেকে 2005-06 পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিএড, পিটিটিআই সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল। তারপর আমাদের বহু আন্দোলনের সংসদে বিল পাশ করে এনসিটিই সার্টিফিকেটের বৈধতা দিয়েছিল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ভয়াবহতা ইন্টার্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে ফিরে আসছে না তো? এছাড়া আমরা মনে করি এর মাধ্যমে বিদ্যালয়ের সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক শিক্ষক নিয়োগ করে রাজনৈতিক কায়েমি স্বার্থ পূরণ কীভাবে করবে, এটা ভোটের ললিপপ ছাড়া আর কিছুই নয়। এছাড়া বর্তমানে ২,০০০ টাকার বিনিময়ে শিক্ষিত বেকারদের পার্টির ক্যাডারে পরিণত করা, এটি নীতিবিরুদ্ধে। আমাদের প্রস্তাব 1 নম্বরে বলা হয়েছে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পিটিটিআই, বিএড, ডিএলএডদের স্থায়ী নিয়োগ করতে হবে। 2 নম্বর বলা হয়েছে ২,০০০ টাকা ২,৫০০ টাকার বিনিময়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগ বন্ধ করে উপযুক্ত ভাতা দিয়ে প্রশিক্ষিত শিক্ষিতদের এনসিটিই অ্যাক্ট মেনে নিয়োগ করতে হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ন্যায় উচ্চ মাধ্যমিকে 50% এবং 2 বছরের ডিএলএ 2 বছরের ট্রেন্ড ক্যাটাগরিতে বেতন কাঠামো গঠন করতে হবে। ধন্যবাদান্তে পিন্টু পাড়ই, রাজ্য সভাপতি। দেখুন, এই চিঠিটি রাজভবন কলকাতা থেকে রিসিভও করা হয়েছে, তো এটি নিয়ে কোনো দ্বিমত নেই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এই বিষয়ে। নমস্কার।